আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে পৃথিবীতে সবচাইতে দুঃখজনক কিছু ঘটনা ঘটছে। যুদ্ধের দিকে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। ইরান, ইউএসএ, ইসরায়েল মুসলিম বিশ্বকে সরাসরি আক্রমণ করা হচ্ছে। আসলে এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে, অ্যাটলিস্ট কানেক্টেড থেকে, আমি আমার জায়গা থেকে, আমার আশেপাশের পরিবেশ পরিস্থিতি থেকে আমি যেটা বুঝতে পারছি, আমাদের অ্যাটলিস্ট সবার কানেক্টেড থাকা উচিত। কানেক্টেড থাকা মানেই হচ্ছে আপনি দোয়া করছেন, আমরা অনবরত দোয়া করতেছি। যদিও যুদ্ধটা আমাদের দেশে হচ্ছে না, যুদ্ধটা আমাদের রাস্তায় হচ্ছে না, মারামারিটা, সংঘর্ষটা আমাদের পরিবারের মধ্যে হচ্ছে না, বাসায় হচ্ছে না, দেশে হচ্ছে না, দেশের বাইরে হচ্ছে, বাট এটার সাথে আমরা অনেক বেশি কানেক্টেড, অনেক বেশি কানেক্টেড। সাপোজ এখন আপনার পাশের বাড়িতে আগুন লাগলে আপনি কি মানে নর্মালি বাসার মধ্যে বসে থাকতেন? থাকতেন না, কিন্তু হা হুতাশ করতেন, অনেক হা হুতাশ করতেন। সেম লাইক দ্যাট। সো মনে হতে পারে যে না, আমরা কি করতে পারি? আমাদের দোয়া, আমাদের ফ্রিকোয়েন্সি, আপনি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করেন, কোনো কিছু নিয়ে দোয়া করেন, আল্লাহর দরবারে কিন্তু কোনো দোয়া ফেরত আসে না। কোনো না কোনোভাবেই, কোনো না কোনোভাবে যুদ্ধের মধ্যে আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন। কিন্তু আমাদের নিজের জায়গা থেকে বুঝতে হবে, নিজেকে মূল্যায়ন করতে হবে, নিজে নিজের মূল্য বুঝতে হবে। আপনি কে, আমি কে, নিজের ভ্যালুটা বুঝতে হবে, নিজের পাওয়ারটা বুঝতে হবে। প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে সিম্পলি জাস্ট চিন্তা করেই আপনি অনেক কিছু করতে পারবেন। আমি অনুরোধ করব বিশ্ববাসীকে, বিশ্বের প্রতিটি নাগরিককে অনুরোধ করব, আপনারা যুদ্ধের সাথে কানেক্টেড থাকেন, দোয়া করতে থাকেন, প্রে ফর এ বিউটিফুল ওয়ার্ল্ড। এই তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে যাতে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে দেন, সবাই যাতে সবার ভুল বুঝতে পারে, আল্লাহ পাক যাতে সবাইকে হেদায়েত দান করেন, রব্বুল আলামিন যাতে আমাদের দায়িত্ব নেন, আমাদেরকে আমাদের কন্ট্রোলে যাতে আল্লাহ পাক ছেড়ে না দেন, রব্বুল আলামিন যেন আমাদের ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।